বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন, তবে টাকার অভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সাবেক বার্সা কোচের আবেদন ফিরিয়ে দিয়েছে। টাকার অভাবে ভারত এই স্প্যানিশ কিংবদন্তিকে নিতে না পারলেও বাংলাদেশ জাভির দিকে নজর দিলে কিন্তু খারাপ হয় না। যদিও বাংলাদেশের শুধু জাভি নয়, কার্লো আনচেলত্তি যদি আগ্রহ প্রকাশ করে তবুও তাদেরকে পাওয়া সম্ভব হবে না, কারণ হাবিয়ার কাবরেরা। বাফুফে মনে করে যে হাবিয়ার কাবরেরাই ইতিহাসের শ্রেষ্ঠ কোচ, যাকে হারানো যাবে না। বাফুফে আরো মনে করে যে কাবরেরা ছাড়া অন্য কেউ যদি বাংলাদেশের দায়িত্ব নেয় তাহলে দেশের ফুটবলের অবনতি হবে নিঃসন্দেহে। তাই তো দেশের ফুটবলের যেন ক্ষতি না হয় সেই বিষয়ে বাফুফে সবসময় সতর্ক রয়েছে। অপরদিকে বাংলাদেশের সাধারণ ফুটবল সমর্থকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। তাদের দাবি একটাই, হাবিয়ার কাবরেরাকে যেন দ্রুত বাদ দিয়ে জাভি হার্নান্দেজের মতো কোচকে নিয়োগ দিতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত জাভিকে পাওয়ার সুযোগ হারিয়েছে, সেই সুযোগকে যদি বাফুফে কাজে লাগাতে না পারে তাহলে হতাশ হওয়া ছাড়া আমাদের আর কিছুই করা থাকবে না। জানলে অবাক হবেন যে ভারতের কোচ হতে আবেদন করেছিলেন জাভি হার্নান্দেজ, টাকার অভাবে না করে দিয়েছে ফেডারেশন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বরাত দিয়েছে, বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোকে জানিয়েছেন আর্থিক শর্ত পূরণে অপারগতার কারণে জাভির আবেদনটি ফিরিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফেডারেশন। জাভির সর্বশেষ কোচিং ক্যারিয়ার ছিল বার্সেলোনার ডাগআউটে। 2021 সালে ক্লাবটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর 2024 সালে ট্রফিবিহীন এক মৌসুমের পর তাকে ছাঁটাই করে বোর্ড। এর আগে 2019 থেকে 2021 সাল পর্যন্ত কাতারের ক্লাব আল সাদের কোচ ছিলেন তিনি। সেখান থেকে শুরু হয় কোচিং ক্যারিয়ার। খেলোয়াড় হিসেবে 2019 সালে কাতারের ক্লাবটিতেই শেষ করেছিলেন নিজের বর্ণাঢ্য ফুটবল জীবন। বার্সেলোনা জার্সিতে 8টি লা লিগা এবং 4টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা জাভি ছিলেন পাশের রাজা হিসেবে খ্যাত। স্পেনের 2010 বিশ্বকাপ ও 2008 ও 2012 ইউরো জয়ের পেছনেও ছিল তার অসামান্য অবদান। ভারতীয় কোচের পদে তার মতো উচ্চ প্রোফাইলের একজন আবেদনকারী পেয়ে অনেকে বিস্মিত হলেও এআইএফএফ কর্তৃপক্ষ জানায় তারা তাদের সামর্থ্যের মধ্যে থাকা প্রার্থীকে নিয়ে এগোতে চায়। সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে এআইএফএফ টেকনিক্যাল কমিটি 170টি আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত করেছে 3 জনের নাম। ভারতের খালিদ জামিল, ইংল্যান্ডের স্টিফেন কনস্টান্টাইন ও স্লোভাকিয়ার স্তেফান তারকোভিচ। উল্লেখ্য যে স্প্যানিশ কোচ মানোলা মার্কেসকে চলতি মাসের শুরুতেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ভারতীয় ফেডারেশন। এই সুযোগ কাজে লাগানো দরকার বাফুফের, জাভির দিকে হাত বাড়ানো দরকার তাদের। যদি জাভিকে না পাওয়া যায় তাহলে অন্য কোনো নাম করা কোচকে নিয়ে ভাবা উচিত ফেডারেশনের। যদিও বাফুফে তো কাবরেরাকে আমৃত্যু পর্যন্ত দায়িত্বে রেখেছেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, বাফুফের কি হাবিয়ার কাবরেরার সাথে ব্রেকআপ করে অন্য কোনো কোচের প্রেমে পড়তে পারবে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।